সেটা আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমার যে ছেলে মাদ্রাসায় দিছি, ওর 12 বছর আর কি শেষ হয়ে যাবো গা। ও হেফজতে দিছি, ও 11 পারা আর কি মুখস্থ আছে। এখন ওর আমি কিতাবখানা দিই, আর কিতাবখানা দিলে কোন কোন বিষয় একটু পরামর্শ পরামর্শটা দিলে তো ভালো উপকার হতো। পরামর্শ, আসসালামু জি। আলাইকুম। জি, আপনাকে পরামর্শ দেবো যে ছেলে যদি 11 বছর যেহেতু হয়ে গেছে, আর কত বছর বয়স, 12 বছর মনে হয় বললেন, বা 11। তো শুধুমাত্র 11 পারা হয়েছে বলছেন। যদি 14-15-র মধ্যে হাফেজ না হতে পারে, মানে 2-3 বছর মধ্যে প্রোগ্রেসটা কেমন দেখেন, উন্নতিটা কেমন তার, সে যদি বছরে কমপক্ষে 10 পারা 15 পারা করে নেয় আর 2 বছরের মধ্যে হাফেজ হয়ে যায় 13-14 বছরের ভিতরে, তাহলে তো ঠিক আছে। কিন্তু দীর্ঘ সময় 5 বছর 7 বছর হেফজ লাগিয়ে দিচ্ছে, আর 17-18 বছর বয়স হয়ে যাবে হেফজ কমপ্লিট করলে, তাহলে হাফেজ বানাবেন না এভাবে। তাহলে হেফজ খানায় দিয়ে হাফেজ বানাবেন না যখন এত মন্থর গতিতে হেফজ হচ্ছে। কারণ এতে হবে কি, বয়স বেশি হয়ে গেলে তখন ক্লাসে পড়তে গিয়ে ছোট ছোট বাচ্চা তার চাইতে বয়সে কম, ওদের সাথে যখন ক্লাসে ঢুকবে হীনমন্যতায় ভুগবে। এগুলি পরীক্ষিত আমাদের শিক্ষা দপ্তরের ক্ষেত্রে, মাদ্রাসা বা হেফজের। তো যখন হীনমন্যতে ভুগবে, মনটা খারাপ হয়ে যাবে। তারপরে এদিকে সাবালক হয়ে গেছে, তারও একটা জীবনের ভবিষ্যতে চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, তারপর আর্থিক চাহিদা আছে, যে আমি আর কতদিন পড়বো, ইনকাম করতে হবে, বিয়ে শাদী করতে হবে, এইসব সমস্যা তখন দাঁড়াবে। যার ফলে দেখা যায় অধিকাংশ হাফেজ গুলো ভালো আলেম হইতে পারে না। এই কথাটা আমার মুখস্থ করেন। আমি ওটা ভারতের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি, পাকিস্তানের আমার এই তো বলছি, আরব দেশে আলাদা। আরব দেশে ক্লাসের সাথে সাথে হেফজ, আমাদের ছেলে মেয়েরা যেমন ক্লাসও চলছে হেফজও চলছে। প্রতি বছর 5 পারা করে হেফজ করছে আর ক্লাস করছে, দেখা যাচ্ছে যে ক্লাস 8-এ আস্তে আস্তে ও মুখস্থ হয়ে গেছে। 12 বছর, 13 বছর, 14 বছরও যদি হয়ে যায় তাও 15 বছর হলেও অসুবিধা নেই, কারণ ক্লাস চলতে আছে তার, এদিকে মাধ্যমিকে উঠে গেছে আর তার হেফজ কমপ্লিট হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে একেবারে ক্লাসকে স্টপ করে দিয়ে শুধু হেফজে লাগিয়ে দিয়ে দীর্ঘ 5 বছর 7 বছর লাগিয়ে দিয়ে সাবালক হয়ে গেছে, দাড়ি মোচ গজিয়ে গেছে, এখন ও পয়সার ফিকির আর বিয়ে শাদীর ফিকির, যার ফলে আর ভালো আলেম হতে পারে না। তো আপনি দেখবেন আপনার বাচ্চা যদি ব্রেনি হয় আর তার সাথে মেহনতি হয়, মেধা শক্তি আছে, তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, আর তার আগ্রহ আছে, আবার অনেকের মেধা শক্তি আছে কিন্তু দুষ্টমি আছে, অলস, পড়বে না। এই জন্য এলিম হাসিল করার জন্য জাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন, 6টির মধ্যে এই 3টি আমি আজকে বলি, বেশি লম্বা না করে। প্রথম, মেধা শক্তি লাগবে, ব্রেন লাগবে। 2 নম্বর, হেরসন, আগ্রহ, উদ্গ্রীব হইতে হবে পড়ার জন্য, পড়ার পাগল। আর ওয়াজতিহাদুন, এবং মেহনতি হইতে হবে। অনেকের কি আছে, আশা আকাঙ্ক্ষা খুব বড়, আগ্রহ আছে বড় আলেম হব, কিন্তু সেই অনুযায়ী মেহনত নেই, কাজ হবে না। এই 3টি পদক্ষেপ নিতে হবে। যদি দেখা যায় যে ছেলেটি মাশাআল্লাহ ব্রেন যেমন আছে, আগ্রহ আছে, আর তারপরে সে অনুযায়ী মেহনত পরিশ্রম করছে, তাহলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এগুলোতে গাফিলতি থাকে, তাহলে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়ে মানুষ করা যায় না। জি। আর দীর্ঘ সময় লাগিয়েও ছেলে মেয়ে মানুষ করা যায় না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ করুন। এখন আপনি বেশি সময় না লাগিয়ে ক্লাসে ভর্তি করে দিবেন, আর তার সাথে যদি হাফেজ হয়ে যায় তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। যেমন আমি ব্যক্তিগত নিজের কথা বলছি, আমি হেফজ খানায় ভর্তি হয়ে হেফজ করিনি, কিন্তু প্রচলিত আজকালকার হাফেজদের চাইতে ভালোই আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, যতটা কোরআন কারীমের প্রয়োজন আলহামদুলিল্লাহ যে কোনো জায়গা থেকে মুখস্থ আছে। কেউ যদি একটা কালিমা কোথাও কোরআন কারীমে ভুল পড়ে, তো আমি ধরে নিতে পারি যেখানে ভুল পড়ে যাচ্ছে। তো আসল উদ্দেশ্য হচ্ছে এটি, আসল উদ্দেশ্য হচ্ছে এটি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহ।